সবাইকে জয় যিশু। সত্য জীবিত ঈশ্বর পরমেশ্বর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার জীবনে আমি যখন প্রভুকে জানছিলাম তখন আমার স্বামী এত খুব মাতলামি, সে আমাকে প্রচুর শাস্তি দিয়েছিল। তখন আমি মনে মনে করি তো অনেক ও আমার স্বামী যখন ওরকম নেশা খায় মাতলামি করে মারধর করে, আমি অনেক মন্দিরে ঠাকুরে অনেকবার গেছি, তুমি সে কোনো মতে ও মানে সে খেয়ে খেয়ে অশান্তি সে মারা যায়। মারার পরে আমার বংশর যে ঝি ঝড়ি তারও বয়সে আমাকে প্রচুর মারছে, মানে মারা মানে রক্তপাত। আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার যে ননদ, ওরা মানে সবাই আমাকে প্রচুর মারামারি করে। তখন আমি করি, আমি বলে আমার স্বামীও ছিল, সেও মারামারি করতো। আর এত বংশ লোক আর আমার পরিবারের লোক আমাকে যে মারধর করে, আমি কি করে থাকবো? তো মনে মনে দিন রাত কাঁদতে থাকি, খাবার যদি খাবার ইচ্ছা নেই, সবসময় আমি সেই চিন্তা ভাবনায় থাকি। তখন আমি একটু খাটে বসছি, পাথর বলে সে পাথরের ঘাটে বসছি 1-1.5 ঘন্টা। তখন আমি বসছি, মানে কি একটা সেখানে ঈশ্বর আমার আত্মায় দিল আইলো। তখন বলি, হে ঈশ্বর, তুই আমার কষ্ট আমি কি করে থাকবো? আমার স্বামীও চলে গেল, স্বামী এরকম আমাকে শাস্তি দিয়েছিল, আমার বংশ লোক আমাকে মারধর করেছে। আমি ওই জীবনে আমি কোথায় যাব, কি করবো তুমি? আমি জানিনি কো। আমি অনেক ঘর আমি ঘুরে বেড়াচ্ছি, কোনো জীবনে শান্তি পাইনি। আমি তোমাকে যে আমি পাবো, তুমি কি করে আমি তোমাকে পাবো? আমি বলছি, আমি এক ধ্যানে সেখানে বসে বসে কাঁদছি। তো সত্য আমি সেই কাঁদে অনেক কিছু সংসারে আমার স্বামী কষ্ট দুঃখ আমি কাঁদে বললাম। বলার পরে যে সে বলল, আচ্ছা তুমি কাঁদছো, আমি ঠিক কীভাবে দেখা দেবো আমি জানাবো। যে সেই জন্য আমার মনে অন্তর থাকে। সেই যে আমার যখন রপতার সময় কাজে যখন যাই, সবাই লোক ঠিকা পাঠে গেছে 30 জন মধ্যে। সেই যে মেঘ সাজার পরে অনেক বৃষ্টি ঝড়, সে চড়কা যে পড়লো, সে এমন চড়কা পড়লো সবাই, আমি সব থাকলে 2বার উঠছি, 2বার আমি প্রথমে উঠছি। সে উঠানকালি এমন চড়কা, আমার সামনে কি যে আঘাত হয়েছে প্রভু জানে। সেই জলে আমি পড়ে গেছি, এই এত বড় জিভ বাড়িয়েছে, চোখ বাড়িয়ে গেছে। তখন আমার যে সামনে লোক ছিল, ওরা যখন আমাকে কি তুলবে, ওরা এক গোটো হয়ে আছে, ওরা আর তুললাম। আমি যে তার আগে দিকে পড়ছে ওরা দেখতে পাইনি। পিছনে যখন যারা লোক ছিল তারা মধ্যে দলে কে পড়ছে, চলো দেখি। যখন আইসা দেখি না কেউ মুখে ছুঁয়ে নিকো ভয়ে, তখন বলে তাহলে আরো লোক বলে, তাহলে তোরা যদি ভয়ে ছুঁবি নি, কি জলে পড়ে থাকবে নি, তোরা তুল। যে 6-7 জন বেটা ছিল তুলতে পারেনি, এখন তো ওরা থর হয়েছে, বলে এ তো মরে গেছে। তখন আমার জীবনও নাই। আমার জীবন কোথায় ছিল যেন অনেক কি জানিনি। সে আমার 1 ঘন্টা সে জিগার মধ্যে আমাকে নিয়ে গেছে, সেই জিগাটা আমাকে সুই করাইছে। মানে সেই জিগাটা যে সুই করাইছে, সেই জিগাটার একদম তুলার মতন, আর সেই ঘাসের মতন লোম, আর সে ঘাসের রং হচ্ছে সে ময়ূর পালক কিরকম রং সেরকম। আর এরকম সে ভীমের যে গদা ছিল সেরকমের জন্য এরকম গদা আমাকে দিচ্ছে, শুয়েছে এরকম। সেখানে আর কাকেও দেখতে পাইনি। আর এখানে আমাকে তুলছে, আমি তো সেটা জানি, ওরা তো কাঁদছে। তখন আমি তো সেখানে বলছি, আমি এই ভাঙা যে আমাকে যে এখানে সই করাইছে, আমি কি করে আমি যাব? তখন এরকম কাকেও দেখতে পাইনি। তখন আমার সইতেছে, আমি মনে করলাম আমার যে 3টা, একটা আমার সন্তান আছে, একটা 2টা নাবালক নাতি আছে, আমি শুধু সকালে কাঁদছি। আমি কে করে যাবো? মুখে কে নিয়ে এলো? আমি কে করে যাবো? তখন আমি যে যাবো, আমাকে কে দেখবে? লাতি কে দেখবে? আমার ছোট সন্তান কে দেখবে? এরকম সেইখানেও কাঁদছি, সেখানে আত্মা আমার কাঁদছে। আর এরা আমাকে তুলছে, ওরা বলে মারা গেছে। ঘরে যখন নিয়ে যান বলে মারা গেছে। তখন ডাক্তার মারা যাও ডাক্তারও নিয়ে গেছি। 2টা ডাক্তার আসছে ঘরকে, বলে তখন শরীরের মধ্যে সেই যে মারার শটে আমার শরীরের মধ্যে মানে ধাক্কাটা আইলো, তখন সবাই অবাক হয়েছে। যখন ধাক্কাটা আইলো তখন শুধু মধ্যে তখন বলে অবাক হয়ে গেলো। আর মাঠ থেকে মরাটা দেখলে এই ঘরে যে এরকম এত ডানা হয়ে গেছে, তো আমার বাড়ির লোক কেউ ছুঁতে পারলো না, আমার কেউ ভয়ে ছুঁইল নি। দেখুন
সেই জায়গা ও কত তখন সেই সময় আমার যিশুকে আইল এই জিভটা শুধু বলছেন এরকম করছে যিশু যিশু তুমি যিশু তুমি আর যিশু তুমি যিশু 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 বলতে আমার একদম শরীরটা একদম সুস্থ হয়ে গেল। তখন চোখটা মিটে মিটে চাইলো, ডাক্তার বললো তবে হ্যাঁ তবে এই তো অবাক কথা, কেননা এই তো তোমরা মাঠ থেকে এসে মরাটা এই ঘরে যে ওই চোখ ফুটলো, এই তো চোখ মিটে বলে মরা, তো সে দেখা তো অবাক হয়ে গেলো, তো তো ও কী করে হইতে পারে। তখন সবাই লোক মনে না কী হইতে পারে, ওদের পাড়ার লোকও ভয় খাই গেছে। তো সত্য আমি যিশু যখন আমার কাছে আইলো, তখন আমি যিশুকে তখন সেই যে আমি যে ঘাটে যে পাইছি, সেই যে ঘাটে যে কাঁদছি, ঈশ্বরকে জানাচ্ছি, জীবনের ঈশ্বরকে আমি বলছি যে প্রভু যে আমি তো যিশুর নাম তো জানি না, শুধু ঈশ্বর ঈশ্বরকে ডাকছি না যে ঈশ্বর আমাকে যে এত মারপিট করে, আমাকে যে এত অশান্তি করে, আমি বংশর আমার ননদ আমার কি করে থাকবো, তুমি আমাকে দেখা, তুমি আমাকে কোথায় নিয়ে যাবো। সত্যি এই বাক্যটা আমি যে ঈশ্বরকে যে চাইছিলাম সেটা আমি প্রভু যিশুকে পাইছি। তবে এটা আমি মূর্খ সন্তান জানে আমাকে পাইছি, আমি লেখাপড়াও জানি না, কিছু নেই। তবে আমি মানি না বাক্য অনেক কিছু যাই, বাক্য ধরে সে বলছে, আমি যখন মনোনীত করছি মূর্খ সন্তান তুমি আমার বাক্য চলো, সেই বাক্য আমার অনেক কিছু বলে। তবে এই জীবনে আমি প্রভু যিশু পাইছি, এখন অনেক আমি শান্তি আছি, সুখী আছি, যে সত্যি যে ভোজন আছে যে মৃত্যু মানুষকে জীবিত করে যায়। আমাকে সবাই এখন বলে তুই আর মরবি নি, তুই মরে গেছিল, মরে থেকে তোকে জীবিত করছে ঈশ্বর, তুই আর কোনোদিনও মরবি নি। এইটাই আমি প্রভু যিশু হচ্ছে সাক্ষ্য ছিল। সবাইকে জয় যিশু, সবাইকে জয় যিশু। অজয় সর্দার ও ছিল না বাড়িতে, ও চলে গেছিলো জলচোখ, চলে গেছিলো গ্যাসের ব্যাপারে, জলচোখ চলে গেছিলো। জলচোখ থেকে যখন এসে তখন তক্তপুষ্টায় বসে পড়েছে, তখন সবজি বাড়িয়ে গরুটা ঢুকে গেছে, তো সবজিগুলোকে মানে খাচ্ছে আর কি। তখন আমি বলে ফেলেছি যে বেটুরে জানা আর সবজি বাড়িয়ে গরু ঢুকে গেছে, আর একটু তাড়ি দিয়ে আসবি জানা। সে তাড়িতে যেয়ে সে একটা এখন লাঠি নিয়ে গেছে। লাঠি নিয়ে যাওয়ার পরে সে লাঠিটা মানে এমন মেরে দিয়েছে, গরুটা একবারে মারা গেছে। এমন জোরে, কত জোরে বাবা মেরে দিয়েছে প্রভু জানিনি। দিয়ে তারপরে গরুটা এখন বলে, সে গরুটা যখন পড়ে যায়, আমি বলি কী রে জলে পড়ে গেছে না পুকুর পাড়ে পড়ে আছে? যে বলে না গো মা, জলে ছিল, আমি পুকুর পাড়ে তুলে দিয়েছি। তুই তুলে দিয়েছিস? আচ্ছা। বলে মা গো তোমার প্রভুকে ডাকো, মা তোমার প্রভুকে ডাকে, মোর হাতে পায়ে পড়ে ছেলেটা যেমন হতভঞ্জন হয়ে যাচ্ছে। যে তখন বলে সত্যি কি মরে গেছে? না মা একটু জীবনটা আছে, মা তোমার প্রভুকে মা ডাকো না, মা তুমি প্রভুকে ডাকো না, মা তুমি প্রভুকে ডাকো। মা গো এক্ষুনি কত লোক বিচার হবে, কত লোক কত কি ডাকবে, আর কত লোক আমাকে জরিমানা করবে, মা গো তোমার প্রভুকে ডাকো, এরকম বলছে। তাহলে সত্যি হ্যাঁ, আমি যখনই বলেছে তখনই আমি প্রভুর কাছে হামকুড়ে পড়ে গেছি যে প্রভু তোমারই তো সন্তান, এ সন্তান যদি বিপদ করে দিয়েছে প্রভু, আর এ সন্তান তো আপনারই তো সন্তান, এ সন্তানকে কিন্তু রক্ষা করো না প্রভু গো, তুমি রক্ষা করো প্রভু তুমি রক্ষা করতেই হবে। তখন আমি বেদম কান্নাকাটি করছি, বেদম কান্নাকাটি করার পর প্রভুকে ডাকলি, যা জানালি প্রভুকে জানাইছি, জানিয়ে দিয়ে তারপরে বলে মা পড়ে গেছি, পড়ে জানিয়ে দিয়ে আবার তখন বুঝে তখন বলে মা গো যাইও নি। ছেলেটা বলছে বলে মা তুমি যাইও নি, যদি বলছে লোক এমনিটাই মরে গেছে হয়তো ওরকম ভাবে লোক। আমি বলি না আমি যাবো, লোকে যাই বলবো, আমি তো প্রভুর উপরে সব ভাড়াভাড়ি দিয়ে দিয়েছি, তুমি এবার যা করু আমি যাব। তখন হ্যাঁ 1/2 ঘন্টা হয়ে গেল। 1/2 ঘন্টার পরে যখন যেয়ে দেখি গরুটা কি সুন্দরভাবে বসে আছে, মানে শুয়ে আছে। তারপরে দেখে চলে এলাম, আমরা বেটু রে দেখ তোর প্রভুর
প্রভু তো সুন্দর করে দিয়েছে। তোমার প্রভু যা কিছু ছিল তোমার মনের মধ্যে সব তোমাকে দূর করে দিয়েছে। আর প্রভুকে তুমিও ডাকো, আমি তো ডাকছি তুমিও ডাকো। সেইরকম বলে দেখো আরো আধ ঘন্টার পরে আমি আবার যাই। কি হলো বাবা, লোকের গরু কত বিচার হবে, কত পঞ্চায়েত হবে, গরু মারা মানে কত লোক আসবে। দিয়ে তারপরে একটু পরে আধ ঘন্টা আবার আধ ঘন্টার পরে যখন যাই, তখন আমি গরুটাকে এরকম করে তুলে দিচ্ছি। গরুটাকে তুলে দেওয়ার পর কি সুন্দর দাঁড়িয়ে গেল। প্রভু সেইখানে আবার ধন্যবাদ দিলি যে প্রভু তোমারই সন্তান, প্রভু তোমার উপরে সবই ভারি প্রভু, তুমি রক্ষা করো প্রভু। প্রভু গো তুমি রক্ষা করো, তুমি ছাড়া আমার কেউ নেই, আর তুমি আছো, তোমাকে আমি ভাড়া দিয়েছি প্রভু, তুমি রক্ষা করো। কি সুন্দর গরুটাকে তুলে দিলে, অত বড় গরু আমি তুলে ফেলেছি। দিয়ে এরকম তুলে দিলে না, গরুটা দাঁড়িয়ে গেল। দিয়ে তখন রাস্তাটা আছে, রাস্তার দিকে আস্তে আস্তে প্রভুকে ধন্যবাদ। আমি জীবনে প্রভুকে ভুলতে পারবো না। তো প্রভুর উপরে আমার জীবন যতদিন, আমার প্রভু থাকবে ততদিন আমি সবাইকে জয় ঈশ্বর। তো আমার পিতার কাছে যে আমার গাবাই দিবার আগে আমার পিতাকে আমার হৃদয় থেকে ধন্যবাদ দেই, আর আমার প্রভু যিশুকে আমার মন প্রাণ থেকে ধন্যবাদ দেই। তো আমার জীবনে ঈশ্বর কি কাজ করেছে আমি আজ আমার প্রভু যিশুর কাছে বলতে চাই। তো সত্যি আমরা ছিলাম যখন আমরা প্রভুকে জানছিলাম না, অনেক জায়গা গিয়েছি, অনেক জায়গায় মাথা খুঁড়েছি, কেঁদেছি। আমার স্বামীর বিষয়ে, আমার স্বামী এমন নেশাভাম করতো, আমার স্বামী আমার কথাই শুনতো না। আমি প্রচণ্ড কাঁদাকাঁদি করতি। দিয়ে একটা দিদি ভাইয়ের কাছে আমি শুনলাম যে তুমি তো প্রত্যেক দিন রোগে ভুগতিছ, আর সেই রোগের বিষয়ে আর আমাদের যিশুর নাম বললে না ভালো হয়ে যাবে। আমি তখন বলি সত্যি যিশুর নাম বললে ভালো হবে? কে যিশু? আমার যিশুর নামটাই মুখে উচ্চারণ হচ্ছে না, যিশু যিশু বলতি, নাম উচ্চারণই হচ্ছে না। তারপরে একটা দিদিভাই বললো ওই জায়গা গিয়েছিলাম জানো, ওইখানে হচ্ছে আমাদের প্রভুর মহিমা, সে প্রভু আছে, সে একজনই প্রভু মধ্যে। সে বললো, বলে কোথায়? না তখন বললো ওই পানপাড়াতে। বলে কি? বলে কাঁচের উপর দিয়ে সে খঞ্জকে চলাচ্ছে, এতটুকু বাচ্চাটাকে, সে জন্ম এই খঞ্জ ছিল, তাকে চলাইলো। এই কথাটা যাঁতো বলছে, দেখুন সেদিন থেকে আমার মনে এমন আবিয়ে আসছে, বলি তাহলে খঞ্জকে যদি প্রভু চলাতে পারে, নিশ্চয়ই আমার স্বামীকেও সে বদলাতে পারবে। আমি অনেক জায়গা, অনেক ওঝাগুলির কাছকে যে আমার স্বামীকে ওই মাতাল ছাড়াবো বলেই গিয়েছি, কোন জায়গায় যাইনি বলে নয়, স্বামীর জন্য কত কি করেছি, কিন্তু পারলাম নি। কিন্তু ও সত্যি পারবে আমার প্রভু যিশু, এই বলে আমি তখন আর মনে মনে করতে থাকি আর কাঁপতে থাকি। আমি তো যিশুকে কখনো দেখিনি, কীরকম যিশু, এই বলে ওদের কাছে কথা শুনে ঘরকে চলে গেলাম। ঘরকে যেয়ে যখন বসে আছি, আমার হাত কাঁপছে, পা কাঁপছে। আমি বলি কি হলো, কেন পা কাঁপছে, হাত কাঁপছে কেন? তারপরে সেই কথাটাই মনে আসছে, যিশুর কথা। সেদিন সারাদিন মনে মনে ভাবছি, বলি যিশু যিশু যিশু, কীরকম যিশু আমি দেখিনি চোখে। এই বলে সেই দিনটা কাটে গেল। যখন রাত্রে ঘুমাতে গেছি, স্বয়ং আমাকে যিশু দর্শন দিয়েছে, যে ঘোড়ার উপরে বসে সে কি করেছে, ঘোড়ার উপরে বসে এসে বলছে তুমি উঠো, এই জায়গায় হচ্ছে। কোন জায়গায়? না ওই নাংখা গ্রামে হচ্ছে। নাংখা গ্রাম তো আমার বাপের দেশের দিকে। আমি নিজে তখন ওই দর্শনেই কথা বলছি এরকম। তখন বলছে তুমি চলে যাবে বুড়ামালা হয়ে, সেই লোক গেট হয়ে তুমি চলে যাবে, দেখবে তুমি উদ্ধার পেয়ে যাবে। তুমি দুজনকে জিজ্ঞাসা করবে, সে বলবে নিকো, কিন্তু আরেকজনকে লাস্টে যখন জিজ্ঞাসা করবে সঠিক রাস্তা তোমাকে দেখিয়ে দিবে। সত্যি আমি জিজ্ঞাসা করলাম, কেউ আমাকে বললো নি। লোক গেটে খাতে দাঁড়ালাম, জিজ্ঞাসা করলাম, বলতে চাইনি। এখন আমি ওই নাংখা গ্রামের দিকে ঘুরে গেলি। ঘুরে গিয়ে
সেদিকে গেছি, একজন মানে সে দুপুর টাইমে, তখন সেটা সে যিশু গুরুতে দুপুর টাইমে আরম্ভ হয় 1টা দিয়ে। আমি গেছি, তখন সেই লোক ছেলেটা আমাকে দেখালো। আমি ছেলেটাকে জিজ্ঞেস করতে, দাদা ভাই এখানে যিশু যিশু বলে কোনখানে যিশু আছে গো, তুমি আমাকে দেখিয়ে দিবে? বলে তুমি চলে যাও, ওই ধার হয়ে চলে যাও, একবারে মাঠের ধারে ঘর আছে, বেড়া লাগানো হয়ে আছে, সেই বেড়া ধার দিয়ে চলে যাও, বলে কোনো দিকেও বাঁকবে নি। আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি, কাকেও জিজ্ঞাসা করিনি, এক মাথায় এক কণ্ঠায় জিজ্ঞাসা করিনি। বলি এখানে কোথায় গো যিশুর প্রার্থনা হয়? আমাকে বলেছে, আমি তাই জন্য এসেছি। আমাকে ঈশ্বর বলেছে বলে বলিনি, আমাকে বলেছে, আমি এসেছি বলে যখন গিয়েছি দেখি না, ওই যাদের বাড়িতে হয় তাকেই বলছি, দাদা ভাই এখানে কোথায় প্রার্থনা? আমার বাড়িতে আসুন আসুন বলে নিয়ে যেয়ে আমাকে ওই বাইরটায় দাঁড় করালো। ওখানে দাঁড়ালাম, তারপরে দেখতেছি তাদের ঘরে বাচ্চা আছে। দেখুন আমি প্রচণ্ড মানে একটা ছোঁয়া ছোঁয়া ভাব ছিলাম আর কি। আমি এদের ঘরে বাচ্চা হচ্ছে, এদের ঘরে কি প্রভু আসছে, কীরকম প্রভু আসছে, তাদের ঘরে এই বাচ্চা হচ্ছে, ছোঁয়াতি ঘরে আমি এইখানে প্রভু আসবে, এরকম বলতেছি আর বসে আছি, মনে মনে তুমি ভাবতেছি। তখন বলি সত্যি প্রভু, আমি তো এসেছি প্রভু, আমার রোগের জন্য এসেছি, আমার স্বামীর জন্য এসেছি। আমার কি রোগ হয়েছে আমি নিজেই জানতে পারিনি প্রভু, তুমি যা করার তুমি করবে, আমি তো তোমার নাম জানিনি, আমি তোমাকে প্রভু বলে ডাকি। তখন আমাদের কাছে সিমভোগা বলছি, সিমভোগা তুমি কেমন সিমভোগা আমি তাও জানিনি, তুমি আমায় সুস্থ করার জন্য আমি এসেছি প্রভু। এই বলে যখন বসে আছে, গিড়গিড় করে এসেছে, অনেক বাচ্চা আসছে, বাচ্চা মহিলারা সব আসতেছে। এসে যখন ওরা ভিতরে ঢুকে গেল, ওই যেখানে বাচ্চা হচ্ছে ওই ভিতরেই ঢুকেছে। তখন আমাকে বলছে আসো তুমি বসবে, আসো। যখন বসতে গেছি তখন ওখানে যখন এই গান করছে ওরা, সেই গান করেছিল, কে আনিল রে কোথায় ছিল রে, ওই গানটা যে বলে দিয়েছে, বাস এখনই মানে ওরা মধুমাখা যিশুর নাম, তখনই আমার হাত পা কেঁপে যাচ্ছে, আমি আর সে সাপের মতন আমি গর্জন ছাড়ছি। তখন আমি জোরে যাচ্ছি, আমার শরীরে যে কি আছে সেইটা কি হচ্ছে, আমার কাছ থেকে সবাই উঠে উঠে পালিয়ে গেল, সবাই উঠে উঠে পালিয়ে গেল, আমি তাও জানি। আমি যখন গর্জন মারছি তখন মানে তারা উঠে যখন পালিয়ে গেল, যাদের বাড়িতে হচ্ছে সেই লোকটা আমার পাশেই আছে, আমি জানি। তারপরে তারা কি করে দিল আমি জানি। তো আমার শরীর থেকে যখন ওই ভূতটা বেড়ে চলে গেল, তখন আমি চেয়ে যখন দেখলাম ওদিকে, আমি আর আমার কাছ থেকে কোথায় কে সরে চলে গেল, ওরা কেন সরে গেল। তারপরে আবার এসে বসে পড়লো, আমি যখন চোখ চাইলাম তখন ওরা এসে বসে, তারপরে যখন বলল ওই সব আমাদের যিশুর নামে সব কিছু বললো, বলে সমস্ত রোগ থেকে ভালো হয়ে যাবে, যিশুকে যদি বিশ্বাস করো, তোমরা অন্তর্কোণ থেকে যদি বিশ্বাস করো, সমস্ত ক্যান্সার, টিবি, প্যারালাইসিস, সমস্ত মানে যা যাবতীয় তোমার রোগ থাকবে সমস্ত রোগ তুমি ভালো হয়ে যাবে, কোনো টাকা পয়সা লাগবে না, ফুলদানি লাগবে না, কিছুই লাগবে না। তখন ওরা গাইতে শুরু করলো আর বলতেছে, গাইতেছে, কোনো বাইবেল দেখতে পাইনি, ওরা মুখে মুখে গাইছে, ওতেই ওদের মানে চাঙ্গাই হয়ে যায় এটা সবাই। দেখুন আমি কিছুতেই আমি দেখলাম, দেখে আর কিছু বললাম নি, তারপরে আমি বসেই রয়েছি। তারপরে ওরা গাইতেছে যত, আমি কাঁদতেছি, হ্যাঁ প্রভু সত্যি তোমার কাছে এসেছি, তুমি আমায় উদ্ধার করো বলে যখন আমাদেরকে বলে চোখটা বুঝাও, আমরা যখন চোখ বুঝালাম তখন আমি দেখতেছি সমস্ত কিছু দেখতে পাচ্ছি, যে গাছগুলা লৌটিয়ে পড়ে যাচ্ছে, আর সেই যে ওই মনসা গাছ ফেলি ফেলি চলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, পুরানা হয়ে চলে যাচ্ছে। তখন আমি যখন আমরা চোখ খুলে দেখলাম তখন বলে, হে সত্যি প্রভু তুমি আছো, গাছ যখন পড়ে যাচ্ছে নিশ্চয়ই তুমি সবাইকে সুন্দর করে দিবে। তো এইটাই আমার সত্যিকার, আমার স্বামী এত মাতলামি ছিল, সে আমার স্বামী আজ সুন্দর আছে, সে মাতলামি কাজ থেকে সরে গিয়েছে। তারপরে যখন আমাকে বলে তুই রোজ রোজ নাকি যাও, আর আমাকে অনেকেই বলে, ওই দাদাটা বলে তুই এরকম বাজে বলে লাঠি ধরে বসে থাকে দুয়ার গোড়ায় আমাকে মারার জন্য। আমি কিছুতেই বলিনি, আমার শ্বশুরকে বলেছি, আমার শাশুড়িকে বলেছি যে আমি এই জায়গাকে যাচ্ছি। আমি আমার স্বামীকে বলিনি, আমি ঘৃণা করতাম আমার স্বামীকে, প্রচণ্ড নেশা খাই বলে আমার কথাই লিখছে না, ওই শুকুর গায়ে শুয়ে পড়ে থাকে, কাদা পায়ে শুয়ে থাকে, যেটা বলবো সেটাই আমাকে হেট করে।
বলে, তাই জন্য আমি তাকে চোখেই দেখতাম না, আমি নিজেই চোখে দেখতাম না। আমি বলতে জানেন, আমি এমন লোককে পেয়েছি, এমন মাতার লোককে পেয়েছি, তার দ্বারাই আমার ঘর সংসারও নেই, কিছুই নাই। আমার খাবার এক বেলা খেতে পাইনি, বাচ্চা নিয়ে চলে যাই খাবার জন্য মাগতে, সবার কাছে কেউ দিতে চাইছে না। কারো ঘুমাই ফেলাইতাম, কারো দৌড় ঝাঁটি দিতাম, দিয়ে ভাত উঠে দিত, নিয়ে যেয়ে খেতাম। কিন্তু আমার স্বামী এইভাবে আমাকে নজরেও করতো না, দেখতো না। তাকে যখন যেদিকে যাবে, ওকে যখন ধরতে যাব, তখন আগলি পাশে সেই ঘুমচিকে ছিঁড়ে চলে যাবে, আমাকে ঠেলে দিয়ে চলে যাবে। আমি তবে বলি, কোথায় যাবো? আমার বাবা মা আমার সব হারিয়ে গিয়েছে। আমরা এত বোন, আমি কার কাছে দিয়ে দাঁড়াবো? আমাকে কে দেখবে? আমি এইখানে কোথায় থাকবো? নাহলে পালিয়ে যাবো, যা যেখানে হলো, এরকম বলতাম। বলে আমার স্বামী কবে বদলাবে? কোনোদিনও বদলাবে না প্রভু, তুমি একমাত্র তুমি করবে বলে যা বলেছি। দেখুন, আমি যখন লাঠি ধরে মারতে চাইছে, আমি বলিনি ওকে মেরে দেবো মেরে দেবো, আমি কিছু জানিনি। তুমি যদি আমাকে মারতে আসো দেখবো না, তুমি কি হবে আমি জানিনি। তখনই লাঠিটা রেখে দিল, দিয়ে আর কিছু করলো না। দিয়া সত্যি সেদিন থেকে আমাকে আর মারধর করলো নি। সে ঝাড়গ্রাম থেকে যখন আমাদের রঞ্জিত বাবা এসেছিল, সে যখন ওরকম প্রার্থনা করে ওদের ওখানে আসো বলে ডাকলো, গেলি ওইখানে। তখন আমি ওকে বললাম সব ঘটনাগুলো, এরকম জানো, ওই জায়গাকে যাবো বলে হ্যাঁ। বলি সব কিছু ছেড়ে দিবে, তোমাকে দেখবে, তুমি যাবে। তারপর বলে তুই আগে যা, আমি দেখে আসবি, যা, তারপরে আমি তোমাকে, তারপরে আমি যাব। এসে যখন আমি ওই ঝাড়গ্রাম থেকে এসে যখন ঘটনাগুলো সমস্ত কিছু বললাম, তখন সেও বিশ্বাস করে আমার সঙ্গে চলে গেল। আজ সেই হেড়া মদ সমস্ত কিছু ছেড়ে দিয়েছে। এইটাই আমার প্রভুর কাছে গাবাই ছিল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় যিশু। জয় যিশু। আর এই সময় পিতা আমাকে মনোনীত করলো, আর আমি যে প্রভু যিশু ধন্যবাদ জানাই। আর এই সুন্দর সময় আমি সাক্ষ্য দিচ্ছি। আর আমার জীবনে প্রভু যিশুকে আমি কীভাবে পেলাম, তাই আমি তোমাদের কাছে আমি সাক্ষ্য শেয়ার করছি এবং সবার কাছে আমি বলছি যে আমার জীবনে আমি যখন প্রভুকে আমি পাইনি, জগতের মানুষে যেমন থাকে সেরকমই ছিলাম, কিন্তু আমি ঠাকুরের উপরে খুব ভরসা ছিলাম। তো আমি ঠাকুরের উপরে খুব ভক্তও ছিলাম, ঠাকুরের উপরে এত ভক্ত ছিলাম। তো ঠাকুরের পূজা করতে করতে আমাদের পরিবারে একটা সমস্যা হয়। আমাদের পরিবারের সমস্যা হওয়ার ফলে যাতে আমরা পরিবারের জন্য শান্তির জন্যে ঠাকুর পূজাটাকে আরো বেশি করে করতাম। তো সেই সময়ে ঠাকুর পূজা করতে করতে একেবারেই আমি নিজে অসুস্থ হয়ে যাই। অসুস্থ বলতে শয়তানের দ্বারাই আমি অসুস্থ হয়ে যাই। তো শয়তানের দ্বারা যখন আমি অসুস্থ হয়ে যাই, তখন আমাকে গোটা চারদিকে গুলি, ওঝা, তান্ত্রিক আমাকে গোটা নিয়ে গেছে। তো কি হলো, মেয়েটা যে এত পূজা পাশা করলো তাদের পরিবারের অশান্তির জন্যে, তো কেন এরকম হচ্ছে? তো আমাকে যখন তান্ত্রিকের কাছে নিয়ে যায়, কালী সাধকের কাছে, তো সেই জায়গাতেই আমাকে সুস্থ করছে। তো সে বলল যে এই মুহূর্তে আমি একে সুস্থ করতে পারবো না, তো আমাকে 4-5 দিনের মতো আমাকে সরষা গণ্ডির মধ্যে আমাকে রেখে দিয়েছে। তো যে শয়তান আমার শরীরে কার্যকারী করছিল সেই সময়, আমি ম্যাক্সিমাম 15-16 দিন আমি আমার চোখে ঘুম নেই, আমি ঘুমাইতে পারতাম না। তো যে সরষা গণ্ডির মধ্যে আমাকে রাখছিল, তাই আমি কোথাও হয়তো আমাকে সেই ঘর থেকে আমি কোথাও যেতে পারি না। যদি গণ্ডির মধ্যে যদি না রাখতো আমাকে, তাহলে আমি হয়তো লাস্টে আমার ওটা চাবি তালা দিল, কিন্তু হয়তো তার আগে যদি ওরা না বুঝতে পারতো, তাহলে হয়তো আমি ঘর থেকে কখন বেরিয়ে যেতাম আমাকে কেউ টের পেত না। তো সেরকম হতে হতে দিয়ে আমাকে সেই গণ্ডির মধ্যে রাখা হলো। রাখার পরে তারপরে 2-3 দিনের পরে, সেটা ছিল অমাবস্যা ছিল, যেটা কালী পূজা কালী পূজা হয়, সেই দিনে আমাকে নিয়ে যাওয়া হলো। তো তান্ত্রিকের কাছে সেখানে
সেই দিনে সেখানেই আমাকে মানে সুস্থ করলো আর কি। এবারে সুস্থ হওয়ার পরে আমাকে বাড়ি নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমাকে মাদুলি টাদুলিও সেই সময় রক্ষা কবচ আমাকে করে দিয়েছিল। তো মানে 1 মাসের মতন আমি নিজে চলাফেরা করতে পারিনি, অসুস্থর মধ্যেই ছিলাম। কারণ যে আমার শরীরের মধ্যে যে শয়তান ছিল, আমি সুস্থ হয়ে গেলাম তখনই আমার শরীরটা খুবই হালকা হয়ে গেল। হালকা হওয়ার ফলে আমি একেবারেই দুর্বল, মানে আমি নিজে একা চলতে মানে চলবো সেরকম চলতে পারিনি, আমাকে কেউ ধরে ধরে নিয়ে যেত আর কি। তো তখনই যখন আমার সুস্থ হওয়ার পরে যখনই আমার মনে হচ্ছে যে আমি যখন জগতে ছিলাম তখন আমি অনেক ঠাকুরকে ডাকছি, অনেক, তো তাহলে আমার সে ঠাকুর কেন রক্ষা করতে পারলো না? এটাই তখন আমার প্রশ্ন প্রথমে আসছে, তাহলে আমাকে কেন রক্ষা করতে পারলো না? সেই থেকেই আমার এত খারাপ লাগছে যে তাহলে এইটা আমার একটাই মনে আসছিল সেই সময়টা, তাহলে আমার এই জগতে এই ঠাকুরকে ডেকে যদি আমাকে মানে রক্ষা করতে পারলো না, তাহলে আমি এমন কোথায় যাব যে আমাকে যেন এইভাবে যেন আর মানে এই সমস্যা যেন এরকম যেন আর না পড়তে হয়। তখন মানে আমার আত্মায় তখন সেই কথাটা বলছে যে তাহলে আমি কোথায় গেলে আমি ভালো থাকবো, আমি নিজে ভালো থাকবো, আমার পরিবার। অভিরামরাও ফিরতেছে, দিয়ে অভিরামের সঙ্গে দেখা হলো, তখন আমি বলি অভিরাম দেখা আছে, ভালো হয়েছে, আর তোমার দাদাকে তুমি বলছিল আর এরকম। আবার অভিরাম অনেক কিছুই মানে পিতার কথা অনেক কিছুই বললো, তখন আমি বলি ঠিক আছে। তখন মানে এমন আমার মনের মধ্যে কেমন যেন হচ্ছে, আমি বলি আমি যাব। আর আমার স্বামীকে বলছি তুমি জিজ্ঞাসা করো যে কি কি বারে হয়, কখন কোন টাইমে হয়। আমার স্বামী না ঠিকঠাক করে খবরটা ঠিক দিচ্ছে না। তখন আমি আবার দিচ্ছে নি, একবার আমি খিরিন্দায় আসছিলাম, তখন আমি বলি চলো না গো, এখানে আসছি, চলো না গো, আমাকে একটু নিয়ে চলো না অভিরামদের বাড়িতে। তখন আবার নিয়ে আসছে, সেদিন অভিরাম ছিল নি, সেই বোনটা ছিল। আবার ওর সঙ্গে কথা বলে বললো যে এরকম হচ্ছে রবিবার দিন হয়। তো যেই দিনে আমি আসি সেই দিনে আমার স্বামী কিছুতেই মানে ওর আসার ইচ্ছা নেই, এই দিনে আমার মনটা পুরো টানছে, দিয়ে আসলাম। এবারে আমি পিতার মানে ভবনে বসলাম, কিন্তু আমার স্বামী বসলো না। তো পিতার কাছে এসে আমি সত্যি সেই দিনটা এত মানে আমার মানে শান্তির একটা মানে আমার আত্মায় কথা বললো, এত মানে আমার যে অতদিনে দুঃখ কষ্ট যন্ত্রণা, আমি যাকে খুঁজছিলাম যে আমরা ভালো থাকার জন্য জগতের ঠাকুর কাছেও তো প্রার্থনা করছিলাম, সেই ঠাকুর আমার সাড়া দেয়নি। তো যে জায়গাতে আমি প্রথমে এসেছিলাম সত্যি এত ভালো লাগছে, সেই দিন থেকেই আমি বলি আমি ঠিক জায়গায় এসেছি এবং আমি ঈশ্বরকে আমি আর কোনোদিনও ছাড়বো না। তো আমি তো তখন যিশুকে তখন ভালো করেই চিনতে পারিনি। যখন আমি আবার তোমার এরকম মণ্ডলীতে গেলাম, জানতে পারলাম, জানতে এবারে হচ্ছে তোমার এই 2000 তোমার 24-এ যেন 25-এ হঠাৎ আমার স্বামী মানে স্ট্রোক হয়ে গেল। তো সেদিন রাত্রে তো আমার স্বামী কিন্তু আগে থেকেই মানে আমি প্রার্থনা করতে যাই, আমাকে কিছু বলেনি। তো আমার স্বামী কিন্তু মানে বিশ্বাস করতো না। আমি বলি যাক, ও না বিশ্বাস করুক, আমাকে যে যেতে দিচ্ছে কি আমি প্রার্থনা করতেছি এটাই আমার কাছে যথেষ্ট। তো ও যাচ্ছে না, ঠিক আছে। তখন অভিরাম ভাই বললো তুমি নিজে প্রার্থনা করো না, তখন ঠিক হয়ে যাবে সব। দাদাও তখন একদিন তার মন ফেরাবে। তো আমি আর ওদের জোর করিনি আমার স্বামীকে, শুধু খালি একটু উগ্র মেজাজেও বলতো হ্যাঁ তুমি যাচ্ছ যাও, আমার জন্য কোনোদিনও প্রার্থনা করো না। আর ঠিক আছে তোমার জন্য কোনোদিন আমরা প্রার্থনা করবো না, তাকে বলতে হবে কেন, ওই জন্য আমি বলিনি। আমার আমি নিজে প্রার্থনা করতাম। ও রাত্রে ওর টিউশন যেত, কখনো 10টা, কখনো 10:30, 11টা এরকম বেজে যেত। আমি পিতার কাছে আমি প্রার্থনা করতাম যে তোমার সন্তান এরকম বাইরে গেছে, তুমি তাকে সব দিক দিয়ে তুমি তাকে রক্ষা করো। তো হঠাৎই সেদিন রাত্রে আমি নিজে বুঝতে পারিনি সেদিনে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে, বুঝতেই পারিনি। তবে আমার ঈশ্বর এত মহান, যেদিন আমার স্বামী পড়ে যায় স্ট্রোকে, সেই শয়তানের দ্বারাই হচ্ছে। কেননা সেদিন আমার স্বামী যেদিন পড়ে যায় সেদিন সে কিন্তু সত্যি একটা খারাপ অশুভ শক্তিকে দেখছে।
তো ওটা দেখার পরে আমিও বুঝতে পারিনি। আমি বলি, আমি বলছিলাম পরে, এখন কথা হয় যে তুমি যখন অশুভ শক্তিকে দেখলে তুমি কেন আমাদেরকে ডাকলে না? তো সে তো ডাকেই নি, ও দেখানোর পরেই বলছে আমি জানিনি। আমি যে যখন আমি ঘর ঢুকছি সে নাকি এরকম চাই চাই করে ঘুরতেছে, ঘুরে সে নাকি পড়ে গেছে। তো এটাই আমি বলি, আমি তো যিশুকে চিনতাম, আমি কি ঈশ্বরকে চিনতাম। তো এত মহান আমার ঈশ্বর পড়ে গেছে, কিন্তু শয়তান কিন্তু মুখ বন্ধ করতে পারে। পরে দেখি না সে মুখ বন্ধ করতে পারেনি, সে পড়ে গেছে, তার বাঁ পা একেবারে পড়ে গেছে। কিন্তু দেখো এত আমার ঈশ্বর মহান, সে কিভাবে আমার কাছে গেছে, তাহলে ঈশ্বরই তাকে সাহায্য করছে। তার যদি হাত পা পড়ে যায়, সে কিভাবে আমার কাছে এখান থেকে অতটা হোক সে কিভাবে যেতে পারে। সে বলছে যে আমি হামাগুড়ি গুড়ি দিয়েই গেছি, কিন্তু আমার ঘুমন্তর অবস্থা, আমার পায়ের দিকে সে হাত থেকে এইভাবে ডাকছে। আমি তখন ঘুমের তারে যখন আমি পায়ের গোড়া আমার কেন এরকম হচ্ছে, যখন আমি সোজাভাবে উঠে যখন দেখি, আমি বলি তুমি এখানে পায়ের গোড়া? বলে না, আমার শরীর খুব খারাপ লাগছে। তখন আমি চিন্তা করছি শরীর খারাপ কি করি, তোমার কি শরীর খারাপ হয়েছে? আমি ভাবছি মনে হয় হয়তো শরীর খারাপ হয়তো বসে গেছে। আমি তখন ধরছি, আমি তোমার কি শরীর খারাপ লাগছে? ওই যে আগেই যে পড়ে যে তার হাত পা পড়ে গেছে, আমি বুঝতেই পারিনি। সেই মুহূর্তে আমি টাকাটা কি করলাম, বাচ্চাগুলো যখন এসে দেখে না, আমি ঠিক অবরি আমাদের যে পুরো সর্বনাশ হয়ে গেছে। তখন বাচ্চাগুলো ছুটে এসে যখন তার বাবাকে দেখে, বলে বাবা তুমি যিশুকে ডাকো না, বাবা তুমি যিশুকে ডাকো না, তুমি তো বিশ্বাস করোনি, আমাদেরকে বলতে না তুমি যে আমার নামে তোমরা কোনোদিনও প্রার্থনা করেনি। কিন্তু যেদিন অসুস্থ হয়ে যায়, আমরা যখন মোবাইলে ছাড়ি তখন কত হাজার হাজার লোক প্রার্থনা করছে, সেটা আমরা বলি বাবাকে তুমি বলতো না যে আমার জন্য কোনোদিনও প্রার্থনা করোনি, কিন্তু আজ দেখো বাবা তোমার জন্য কতজন প্রার্থনা করতেছে। তো সেই সময়টা সে কোনোদিনও যিশুকে কোনোদিনও ডাকেনি সেই দিনে, কিন্তু সে অসুস্থর মধ্যে কিন্তু যিশু বাবাকে ডাকছে, সে ঈশ্বরকে ডাকছে, কারণ সেও নিজে ভাবছে যে আমি বাঁচব। তো সেই অবস্থায় তাড়াতাড়ি করে আমরা সেই সময়টা অভিরামকে ফোন করছি। তো অভিরাম একেবারেই প্রথম থেকে যা প্রার্থনা করছি, একবারে ডাক্তারখানা নিয়ে গেছি, প্রার্থনার মধ্যেই ছিল। আমরা যখন ডাক্তারখানা নিয়ে যাই, সেখানে একবারে পুরো বমি করছে, এত মানে অ্যাসিড একটু হয়ে গেছে, মানে গ্যাস, মানে টক গ্যাসও আসছে। যখন বমি করে আমার মেয়ে তো খুব কান্নাকাটি করতেছে, বলে মা বাবা যে বমি করতেছে, বলে বাবা মরে যাবে। আমি বলে তুই চুপ কর না, যিশু বাবার উপরে তোর কি বিশ্বাস নেই? কিন্তু সেই দিন কিন্তু এত মানে দেখতেছি যে হাত পা পড়ে গেছে। আমার ঈশ্বর এত মহান, আমাকে কোথা থেকে যে এত শক্তি দিচ্ছে আমি বলতে পারবো না, একমাত্র আমার ঈশ্বরই জানে। আমি গোটা রাস্তায় শুধু খালি আমি শুধু যিশু বাবাকে ডেকে যাচ্ছি। বলছে কথা বলা কিন্তু বন্ধ করেনি, কথাই বলে যাচ্ছে। কিন্তু যেখানে আমরা ভর্তি করলাম সেখানে ঠিক মতো চিকিৎসা পাইনি। তারপরে দেখি না তার ব্রেন তো হেমারেজ হয়ে গেছে। যখন আমরা ভর্তি করি তমলুকে, তখন ছিল তোমার 40 না 45 ml ছিল। তখন এরা ডাক্তারবাবু বলছে 2-3 দিনে 4 দিন ছিল, বলছে এটাকে অপারেশন করতে হবে, নাহলে কোনো মতেই রক্ত হবে না, কমবে না। আমাদের না বড় সেরকম কেউ মানুষ ছিল নি, আমাদের সাথে বড় কেউ ছিল নি, শুধু আমি ছিলাম, আমার ছেলে ছিল, আর আমার বড় মেয়ে ছিল, আর ওই যে আমার বোনের মেয়ে নার্স যে করছে সে ছিল। তাহলে সেই ছোট ছোট বাচ্চাগুলা 30 বছর বয়স হয়নি, সেই এই বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়েই আমি হসপিটালে গেছি। তাহলে এই বাচ্চাগুলো কি করবে, কোন ডাক্তারের সঙ্গে কথা বলবে, কোথায় চিকিৎসা হবে, কিভাবে হবে, এই রুগীটাকে কোথায় নিয়ে যাব? কিন্তু দেখো ঈশ্বর আমার এত মহান, সেই আমাদেরকে বাচ্চার মধ্যে দিয়ে তারা সব কিছু মেনটেন করছে। শুধু সেই বাথরুমে যেয়ে শুধু খালি মানে পিতাকে ডাকছি, আমি বলি পিতা আমার স্বামী তো তোমাকে চিনেনি জানেনি, কিন্তু আমি তো তোমাকে চিনি, আমি যে তোমার
এই মণ্ডলীতে যাই, আমি যে প্রার্থনা করি আমার স্বামী যদি এই মুহূর্তে যদি কিছু হয়ে যায়, কিন্তু এটা তো আমার দিকে আঙুল তোলার আগে তোমার দিকে আঙুল উঠবে। কেননা বলবে তো তোমরা তো প্রার্থনা করতে যাও, তাহলে তোমার স্বামী এরকম হয়ে গেল, তাহলে তোমরা কিরকম প্রার্থনা করতে যাও? সেটা তো স্বাভাবিক, সেটা তো বলবে, এ ঘরের লোকও বলবে, পাড়ার লোকও বলবে। তো আমি এইটাই পিতার কাছে প্রার্থনা করতেছি যে আমার দিকে আঙুল তোলার আগে পিতা তোমার দিকে আঙুল উঠবে। আর খুব করে কাঁদছি। সেই সময়টা আমার যে বাথরুমে যে আমি কাঁদতেছি, সেই সেই নীরব কান্নাটা আমার ঈশ্বর শুনছে। আমার মা, আমার নিজের মা, তার নিজের জমিনকে বন্ধক রেখে 2 লাখ টাকা দিয়ে আমাদেরকে দিল। আবার সেই টাকাই সেখানে চিকিৎসা হলো, কিন্তু সেই জায়গাতে 2 লাখ টাকাও লাগেনি। তো সঙ্গে সঙ্গে সেখানে ভর্তি করলাম, আইসিতে সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিল। দেওয়ার পরে সেই দিনেই রাত্রে ছবি তোলা হলো। ছবি তোলার পরে দেখলো যে তার মাথায় রক্ত উঠে গেছে 75 ml। আমাদের খুব চিন্তা হচ্ছে কি হবে। তো সেই ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম যে ডাক্তারবাবু দেখুন, আর এই তো রিপোর্টে এসছে, কি করা যাবে, কি অপারেশনের কি দরকার নাকি? তখন বলছে সে ডাক্তারবাবু, আমার এটা খুব মনে আছে, আমি সবাইকে বলি। সে ডাক্তারবাবুর সঙ্গে যখন কথা বলি, আমাকে শুধু একটা কথাই বলছিল সেখানে, বলে আপনি কেন আছেন, আপনি চলে যান না, এই তো আপনার ছেলে আছে, আপনার ছেলেই তো আপনার স্বামীর কাছে থাকবে, আপনার বাবার কাছে থাকবে, আপনি চলে যান না, কোনো চিন্তা নেই। আমি সেই সময়টা ভাবছি আমি এত মানে বিপদের মধ্যে আছি, সে ডাক্তারবাবু কিভাবে কথাটা বললো। আমি না না ডাক্তারবাবু, আমি আছি, আমার ছেলে তো আমি কাছে আছি। তো বলে তো না থাকলেও হবে, কিছু হবে নি, মানে এমনভাবে বলছে। আরে এরকম ভরসা, মানে এই যে ভরসাটা দিচ্ছে, আমি ভাবতে পারিনি কিভাবে বলছে। আমার রুগীকে কি দেখেনি, এত রক্ত উঠে গেছে, তবু কি বুঝতে পারেনি। এইটাই বলছিল, বলেন আমি না থাকলেও হবে, ও তোর বাবার কাছে তার ছেলেটাই থাকলেই হয়ে যাবে, তুই চিন্তা করনি। আমি ভাবতে পারিনি। তখন এই কথা আমি বলি, আমি তাকে জিজ্ঞাসা করছি আগে, আমি বলি কি গো, আমি তোমাকে কি পিতার প্রার্থনা করে দেবো? তখন বলছে, আমি বলি আমি তো প্রার্থনা করে দেবো, কিন্তু তবু দেখি আমার স্বামী কি বলে। তো সে প্রথম থেকে শেষ অবধি বলছে হ্যাঁ, আমি ডুবলেই আমি আগে জিজ্ঞাসা করবো, যখন প্রার্থনা করবো তখন জিজ্ঞাসা করবো কি গো প্রার্থনা করে দেবো, বলে হ্যাঁ। তো আমি অনেকক্ষণ ধরেই থাকতাম, 8 ঘন্টার মতনই থাকতাম। তো প্রত্যেক দিন যেতাম, দুবেলা, মানে 2 বেলায় আমি প্রার্থনা করে আসতাম। তো ঈশ্বর আমার মানে প্রার্থনাও শুনছে। তো 2 দিনের পরে দেখি না চাঙ্গা হয়ে গেছে, তখন ঠিকঠাক করে কথা বলছে, খুঁজছে মানুষজনকে, আমাদের পরিবারের মানুষজনকে খুঁজছে। তো একটু একটু মানে তার বিশ্বাসও আসছে, আর হচ্ছে তোমার মানে চলাটা একটু মানে সুন্দরভাবে তো চলতে পারেনি, আমি ধরলে নিজে নিজে একটু একটু করে চলতে পারে। তোমরা সবাই প্রার্থনা করো, আমি এটাই চাই যে সদা সর্বদাই আমাদের এই দুঃখ কষ্ট যন্ত্রণা যত যা থাক না কেন, আমার শুধু আমি একটাই মানে আমার বিশ্বাস ছিল, আর ঈশ্বরের উপরে আমার ভরসা ছিল যে এত দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে আমাদেরকে মানে আমাদের পাশে ঈশ্বর আছে, ঈশ্বর আছে, এটাই আমার বিশ্বাস। ও আছে বলে আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা সব কিছু যেন মানে কিছুই মনে হচ্ছে না। তো সবাই তোমরা প্রার্থনা করো, আমি চাই যে আমার স্বামী যেন সুস্থ হয়ে সে নিজে যেন সাক্ষ্য যেন একদিন শেয়ার করতে পারে সবার সঙ্গে এবং ঈশ্বরের সঙ্গে। মানে এটাই আমি সবার কাছে মানে চাইছি। আর আমি ঈশ্বরের কাছেও প্রার্থনা করি যে আমার স্বামীকে যেন নিয়ে যেন একদিন আমি সাক্ষ্য দিতে পারি। তাই এটাই আমার মানে প্রভু যিশুর কাছে, ঈশ্বরের কাছে আমার সাক্ষ্য। সবাইকে এখানে শেষ করলাম, সবাইকে জয় যিশু।